হাই, ওয়েলকাম টু সাথীস ব্লগ। আমাদের আজকে বম্বে যাওয়ার যাত্রা স্টার্ট হলো। আমি এখন ভলভোতে, আমি মা আর বাবুকে নিয়ে ভলভোতে করে যাচ্ছি এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট আছে 11:40 ফ্লাইটে আমরা চাপবো। তো এখন আমরা যাচ্ছি কলকাতার ইয়েতে। জাস্ট পালি ব্রিজ ক্রস করলাম, অনেকটা পথ, অতটা তো ভিডিও করা সম্ভব নয়, তাই কিছুটা স্ক্রিপ্ট করেছি। এইটা হচ্ছে বালি ব্রিজ ক্রস করছি, দক্ষিণেশ্বর ব্রিজ। এটা আমার বাড়ি। খুব মন খারাপ করছিল তো কিছু করার নেই। মারা চলে এসেছিলো এয়ারপোর্টে, তো আমরা ওখান থেকে মিট করে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে ঢুকছি। আমি, মা, আমার শাশুড়ি আর আমার বাবু 4 জন মিলে এখন এয়ারপোর্ট যাচ্ছি। এয়ারপোর্ট এন্ট্রি করছি, এয়ারপোর্টে জাস্ট ঢুকে গেছি। এবার সব কিছু বোর্ডিং করবো, তাই বোর্ডিং করার পর আমরা ওপরে ওয়েটিং হলে গিয়ে বসলাম। ওয়েটিং হল থেকে তোলা ভিডিও দেখো। এখানে আমাদের ফ্লাইটটা আসবে, তো আমি বাইরের ফটোটা নিয়েছি। জাস্ট ওখানে ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে, তো আমি ওটার ফটো নিয়েছি। ভিডিওটা বন্ধ করছি। বাবু বলছিল মামা ফটো তোলো, ভিডিও করো, তো তাই জন্য নেওয়া ওর জন্য। ও একটু বেশি এক্সাইটেড ছিল, ওর ফার্স্ট ফ্লাইট জার্নি, ও খুবই এক্সাইটেড ছিল। তো এবার আমাদের টাইম হয়ে গেছে, আমরাও চলে যাচ্ছি ভেতরে। অনেক ফর্মালিটিস থাকে যেখান থেকে ফ্লাইটে আমরা ঢুকবো, তো আমরা সেখানে পৌঁছে যাচ্ছি। তো যাচ্ছি আমি, মা, বাবু আর আমার শাশুড়ি 4 জন মিলে আমরা ফ্লাইটে ঢোকার জন্য যাচ্ছি। তো তার আগে অনেক ফর্মালিটিস ছিল যেগুলো করতে ছিল, তো একটার পর একটা ফর্মালিটিস আছে, মানে ফার্স্ট ফর্মালিটিস কমপ্লিট করে বা সেকেন্ড ফর্মালিটিসের জন্য যাচ্ছি। তো যাচ্ছি, দেখো এখনো পর্যন্ত শেষ হয়নি ফর্মালিটিস। মানে লাস্টে মাথা খারাপ হয়ে গেছিলো এত ফর্মালিটিস করতে করতে। ব্যাগ 10 বার করে ব্যাগ চেকিং, জাস্ট এতটাও ছিল না যখন আমরা ফ্লাইটকে গেছি। এবার একটু বেশি দেখলাম, চেকিংটা অনেক বেশি ছিল, তো কিছু করার নেই, ওটার যেটা রুলস সেটা তো করতেই হবে। এবার ফ্লাইটে ঢুকে গেছি ফাইনালি। তো আমরা সিট খুঁজছি, কোনটা আমাদের সিট। যাচ্ছি ভেতরে, দেখো এটা ফ্লাইটের ভেতরে তোলা ছবি। এটা ছিল আকাশা ইয়ার, এটা নতুন করেছি ইয়ারটা, তো খুব ভালো ছিল, কমফোর্টেবল। আর এত তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিয়েছে বম্বে। মানে 10:40 ফ্লাইট ছিল, তো 1:40 ঢোকার কথা বম্বে, তো আমরা 1:20 ল্যান্ড করে গেছি। খুব ভালো লেগেছে। তো এবার সিট পেয়ে গেছবো আস্তে আস্তে, মানে আমাদেরকে হেল্প করেছিল ওখানে এয়ার হোস্টেসরা। তো ফাইনালি আমরা ফ্লাইটে বসে গেছি, আমি, মা, বাবু একটা সিটে বসে গেছি। বাবুকে উইন্ডো সিট দিয়ে দিয়েছি। ও বলছিল মামা আমি বাইরে দেখবো, তো আমি ভাবলাম না, ওর ফার্স্ট ফ্লাইট জার্নি, তো ওই বসে। তো ওখানে শাশুড়ি বসেছে, এখানে আমি, মা, বাবু বসে পড়েছি। এরপর তো ফোন সুইচ অফ করে দিতে হবে, ফ্লাইট মোড কিছু করার নেই। ফ্লাইট চলতে শুরু করে দিল, আস্তে আস্তে রানওয়েতে রান করছে। দেখো রান করছে, প্রথমে আস্তে আস্তে করে, তারপরে জোরে হয়। প্রথমে আস্তে আস্তে রান করছে রানওয়েতে। এত সুন্দর লাগছিল রাত্রিবেলা। আমি তো অনেকবার ফ্লাইটে গেছি, কিন্তু আমি দিনের বেলা জার্নি করেছি ফ্লাইটে, রাতে কখনো ফ্লাইট জার্নি করিনি, কিন্তু আমার এইবার এত ভালো লেগেছে। তো এরপরে আমি ভেবেছি নেক্সট বার থেকে আমি রাতেই জার্নি করবো। আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর আলো। আর যখন টেক অফ করেছে না, উপর থেকে নিচটা জাস্ট বিউটিফুল লাগছিলো দেখতে, জাস্ট বিউটিফুল। চলো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি অল্প অল্প করে। এত ভিডিও তো একসাথে করা সম্ভব না, তাহলে তো অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে না, তো আমি অল্প অল্প করে করেছি। এত সুন্দর লাগছিল যে বলার নেই। তো আস্তে আস্তে এবার টেক অফ করার টাইম হয়ে গেছে। তো উল্টো দিক থেকে একটা ফ্লাইট ল্যান্ড করছিল বলে একটু আস্তে আস্তে যাচ্ছিল। তো ওটা ল্যান্ড করার পর তারপরে আস্তে আস্তে স্পিড নিয়েছে। তো দেখো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে দেখো স্পিডও নিয়েছে অলরেডি। এইবার আর কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে। এত ভালো লাগছিল না, ভিতরটা পুরো ফ্লাইটের ভিতরটা অন্ধকার করে দিয়েছে। এত সুন্দর লাগছিল না, বাইরে থেকে আলোগুলো জ্বলছে। মানে এত বড় একটা এয়ারপোর্ট, হ্যাঁ, তো চট করে তো মানে উঠে যায় না প্লেন। অনেকটা রানওয়েতে রান করার পরই
ওঠে, তো অনেক টাইম নিচ্ছিল আর কি উঠতে। এইবার আস্তে আস্তে টেক অফ করবে, এবার করবে অলরেডি। এবার রানওয়েতে রান করতে শুরু করে দিয়েছে, এবার টেক অফ করলো জাস্ট করে ফেলেছে। এইবার দেখো কত সুন্দর লাগছে, জাস্ট ওপরে উইন্ডো থেকে আমি এই ভিউটা নিয়েছি, পুরো কলকাতার শহর দেখা যাচ্ছে। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, এত ভালো লাগছে, মনে হচ্ছে কোথায় চলে এসেছি, জাস্ট জান্নাত জান্নাত। উফ কি ভালো লাগছে, দেখো পুরোটা দেখা যাচ্ছে। আর আরেকটু গিয়ে পুরো মেঘগুলো ভেসে যাচ্ছে, আর নিচে আলোগুলো জাস্ট মেঘের মধ্যে দিয়ে কি লাগছিল দেখতে। উফ, তারপরে আমার টাইম পাস হচ্ছিল না, তো আমি ভাবলাম কি এটা খাই, তো খেলাম একটু অর্ডার করে। খাবার সবাই খাচ্ছিল, তো আমিও একটুখানি খেলাম। দেখো উপর থেকে করা ভিডিও কত ভাল লাগছে। হ্যাঁ, আমি সব জায়গাতে অল্প অল্প করে ক্লিপ নিয়েছি, আর মানে এত সুন্দর লাগছিল না, আমি ভাবছিলাম যে মানে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব। আর বাবু উইন্ডো সিটে বসেছিল, ঘুমিয়ে পড়েছিল, ওকে আমি এই দিকে দিয়ে দিয়েছি মাঝের সিটটাতে। তারপর আমি উইন্ডো সিট নিয়ে নিয়েছি, উইন্ডো সিটে বসে বসে আমি ভিডিও করতে করতে গেছি। আর সব ভিডিও তো দিইনি, জাস্ট এই যেটুকু আমার ভালো লেগেছে ওইটুকু আমি দিয়ে দিয়েছি, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেমন লাগছে, জাস্ট ওয়াও 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 লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো। মানে পুরো দেখা যাচ্ছে নিচে। এবার আমরা মানে জাস্ট কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। হ্যাঁ, তো তাই জন্য আস্তে আস্তে এবার নিচের দিকে নামছি উপর থেকে। এবার কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করে যাব। তো এয়ার হোস্টেসগুলো বললো সিট বেল্ট বেঁধে নিতে, তো আমরা সিট বেল্ট বেঁধে নিলাম। এবার ল্যান্ড করবে আস্তে আস্তে, আর বেশিক্ষণ নেই, টাইম হয়ে গেছে ল্যান্ড করার। দেখো তোমরা কি ভালো লাগছে দেখতে, এত সুন্দর লাগছিল না আমার, কি বলবো। মানে জাস্ট মানে আমি চোখ সরাতে পারছি না জাস্ট উইন্ডোটা থেকে। দেখো এবার মুম্বাই ঢুকবে, এবার আস্তে আস্তে ল্যান্ড করছে মুম্বাই শহরটা। দেখো পুরো উপর থেকে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে, জাস্ট আলোয় আলো। উফ, মানে আমি না নিজের চোখকে সরাতে পারছি না। দেখো কত ভালো লাগছে এবার ল্যান্ড করার টাইমটাতে আস্তে আস্তে। আর পুরো উইংসটাতে তো কন্টিনিউয়াসলি আলো জ্বলছে, আর এত বড় ছিল উইংসটা, মানে উইন্ডো থেকেও মানে অনেকটা বড় ছিল, জাস্ট অনেকটা। দেখো আমি একটু ভিডিও করতে করতে গেছি, আমার খুব ভালো লাগছিল ভিডিও করতে। আমার না ফোনটা রাখতে ইচ্ছা করছে না, লিটারেলি মনে হচ্ছিলো আমি পুরো রাস্তাটা আমি ভিডিও করি। আর এত সুন্দর লাগছিল না, মানে অনেকে বলে কি মেঘে ঢাকা থাকলে দেখা যায় না, সত্যি দিনের বেলাতে এগুলো আমি দেখতে পেতাম না। অ্যাকচুয়ালি রাত ছিল তো, আর নিচে আলোগুলো জ্বলছিল, ওই জন্য আমি দেখতে পাচ্ছিলাম। না হলে দিনের বেলা হলে মেঘে ঢাকা থাকতো তো কিছুই দেখা যেত না। এটা পসিবল হয়েছে শুধু রাত ছিল বলে। উফ কি লাগছে। এবার আমরা আস্তে আস্তে ল্যান্ড করছি, দেখুন আমরা ল্যান্ড করছি আস্তে আস্তে। এইবার নামবে ফ্লাইটটা, অনেকটা নেমেও গেছে নিচের দিকে। এবার মুম্বাই শহরটা জাস্ট দেখা যাচ্ছে পুরোটা, না উপর থেকে আরও ভালো দেখা যাচ্ছিলো। এবার তো নিচে নেমে গেছি অনেকটা, তো তাও দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। দেখো দেখতে থাকো, কি সুন্দর একটা ভিউ, এত সুন্দর লাগছিল। আমি বাবুকে জাস্ট ডেকে ওঠালাম যে ও দেখ কি দারুণ লাগছে ওপর থেকে নিচটা। এবার রোড দিয়ে গাড়ি চলছে সেইগুলো দেখা যাচ্ছে, মানে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, কত উঁচুতে ছিলাম সেখান থেকে কতটা নিচে চলে এসেছি। এইবার ল্যান্ড করবে, দেখো কত ভাল লাগছে, পুরো মুম্বাই শহরটাকে দেখা যাচ্ছে। ও জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। মানে রাতের ভিউ যে এত সুন্দর, মানে আমি জাস্ট ভাবতে পারিনি। এবার তো আমি জাস্ট রাতেই যাব, আমি দিনে আর যাবই না ফ্লাইটে। আমার খুব ভালো লেগেছে রাত্রিবেলা রাতের জার্নি করে আমার এত ভালো লেগেছে, জাস্ট আই কান্ট ইমাজিন। এবার আমরা ল্যান্ড করে যাচ্ছি, এবার আস্তে আস্তে নেমে যাচ্ছি। এবার রানওয়েতে রান করবে, এবার নামছে আস্তে আস্তে, আর কিছুক্ষণের মধ্যেই নিচে নেমে যাবে। দেখো এবার নেমে যাবে অলরেডি, এইবার চলে এসেছি, এইবার নিচে নামবে। দেখো এবার ঢুকে গেছি এয়ারপোর্ট, এই জাস্ট এই নেমে গেছে, এই টাচ করে নিয়েছে, ফ্লোর টাচ করে নিয়েছে। এবার রানওয়েতে রান করছে।
রান করতে 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 চলে যাবে নিচের জায়গাতে, যেখানে ফ্লাইটে গিয়ে দাঁড়াবে। ওদের তো স্পেসিফিক জায়গা থাকে না, সেইখানটাতে দাঁড়াবে। তো ওইখানে গিয়ে দাঁড়াবে, দাঁড়ানোর পর আমরা নামবো। তো অলরেডি যাচ্ছে, এখন রান করছে। এই জাস্ট নামলো। তো ওদের একটা স্পিড থাকে না, ওই স্পিডটা নিজেরা কন্ট্রোল করবে। ওই কন্ট্রোল করার পর ওখানে একটা জায়গা থেকে দাঁড়াবে। দাঁড়ানোর পর আমরা নামবো। আমরা লাগেজ নিয়ে তারপরে আমরা চলে গেলাম বাইরে। পিসি ওয়েট করছিল আমাদের জন্য। তো পিসির সাথে আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ঘুমিয়ে এলে তো পিসির বাড়ি। ঘুমায়নি। জাস্ট রাস্তাতে দেখুন, তখন বাজে রাত 3টের সময়। মুম্বাই শহরটাকে কেমন লাগে দেখো, জাস্ট রাতের মুম্বাই শহরটাকে এত ভালো লাগছে দেখতে। দেখুন রাত 3টে বাজে, এখনো কত গাড়ি, ট্রাফিক, লোকে অফিস থেকে বাড়ি ফিরছে। মানে বোঝাই যাচ্ছে না যে এটা এত রাত হয়ে গেছে। রাত 3টে বাজে, কত গাড়ি চলছে। সব এয়ারপোর্ট থেকে নেমে সব এখন যাচ্ছে নিজেদের বাড়ি। তারপর এখন এসে গেছে গ্যাস ভরাতে। ওখানে সিএনজি গাড়ি বেশি চলে, তো তাই সিএনজি গ্যাস ভরাতে এসেছে। তো একটা গ্যাসের দোকানে দাঁড়িয়েছে গ্যাস ভরানোর জন্য। নিয়ে গ্যাস ভরানো হয়ে গেল, দিয়ে আবার স্টার্ট করে দিয়েছে গাড়ি। দিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।